বাংলাদেশে নগদবিহীন অর্থনীতির নতুন সূচনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। চালু করেছে অভিন্ন বাংলা কিউআর, যার মাধ্যমে যে কোনো ব্যাংক বা মোবাইল আর্থিক সেবা এমএফএস অ্যাকাউন্ট ব্যবহার করে একই কিউআর কোড স্ক্যান করে মূল্য পরিশোধ করা যাবে। অর্থাৎ দোকানে আলাদা আলাদা ব্যাংক বা এমএফএস এর কিউআর রাখার প্রয়োজন নেই। একটি বাংলা কিউআর দিয়েই সব ধরনের ডিজিটাল পেমেন্ট গ্রহণ করা সম্ভব। তবে শুনতে সহজ ও আধুনিক মনে হলেও শুরুতেই সামনে এসেছে একটি বড় বিতর্ক, মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর। বর্তমানে একজন ক্রেতা যদি ১,০০০ টাকার পণ্য কিনে বাংলা কিউআর এর মাধ্যমে মূল্য পরিশোধ করেন, তাহলে তার কাছ থেকে পুরো ১,০০০ টাকাই কাটা হবে, কিন্তু দোকানদারের অ্যাকাউন্টে পৌঁছবে প্রায় ৯৯০ টাকা। বাকি প্রায় ১০ টাকা অর্থাৎ ১% পর্যন্ত সেবা ফি হিসেবে কেটে নেওয়া হবে। বাংলাদেশে ব্যবসায়ীরা ডিজিটাল লেনদেনের ব্যয় বাড়ছে বলে অভিযোগ করছেন। তারা বলছেন, নগদ লেনদেনে কোনো চার্জ না থাকলেও ডিজিটাল লেনদেনে অতিরিক্ত খরচ দিতে হচ্ছে। এটি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেন ব্যবহার করতে নিরুৎসাহিত করবে। কিছু ব্যবসায়ী ইতিমধ্যেই জানিয়েছেন যে আগে যেখানে কম চার্জ ছিল, সেখানে এখন চার্জ ১% বেড়েছে। কিউআর ভিত্তিক লেনদেনে বাংলাদেশে যেখানে ১% পর্যন্ত এমডিআর নির্ধারণ করা হয়েছে, সেখানে বিশ্বের অনেক দেশে এই চার্জ নেই বা অনেক কম। ভারতে ও নেপালে মার্চেন্টের কোনো ফি দিতে হয় না, আর মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও চীনে এই হার ০.২৫ থেকে ০.৬% মধ্যে সীমাবদ্ধ। ফলে বাংলাদেশের চার্জ আঞ্চলিক মানের তুলনায় বেশি। তবে এমএফএস খাতের দাবি, এমডিআর সম্পূর্ণ বাতিল করলে তাদের চলার খরচ মেলানো কঠিন হবে, কারণ ক্যাশিং করার মতন বিভিন্ন সেবার জন্য তাদের এখনও এজেন্ট, পরিবেশক এবং মোবাইল অপারেটরদেরকে টাকা দিতে হয়। অন্যদিকে ডাচ বাংলা ব্যাংকের সাবেক প্রধান আবুল কাশেম মোহাম্মদ শিরিন জাতীয় অর্থনীতিকে বলেন, নগদ অর্থনীতি তৈরি করতে এমডিআর শূন্য করতে হবে এবং ব্যাংক, এমএফএস এবং পিএসসির মধ্যে অর্থ স্থানান্তর বিনামূল্যে করতে হবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বাংলা কিউআর কার্যক্রম এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কয়েক মাস পরে পরিস্থিতি দেখে এমডিআর নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। তবে আপাতত এমডিআর শূন্য করার কোনো পরিকল্পনা নেই। বিশ্লেষকরা মনে করেন, শুধু একই রকম বাংলা কিউআর চালু করলেই নগদ অর্থনীতি তৈরি হবে না। ব্যবসায়ীদের আরও উৎসাহিত করতে চার্জ কাঠামোকে প্রতিযোগিতামূলক ও ব্যবসা বান্ধব করতে হবে। অন্যথায় বাংলা কিউআর এর প্রসার ও নগদবিহীন অর্থনীতির লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত হতে পারে।